হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। চারদিকে কুয়াশা, ঠান্ডা আর ছুটির দিন। তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। এখানে আমি ভাতের চাল ধুয়ে নিয়েছি, সাথে হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি, ফুলকপি, গাজর, শিম, বেগুন আর নতুন আলু। এগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার আমি দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে, পরে চেক করে আবার যার ইচ্ছা সে পরে আবার দিয়ে দিতে পারেন। তবে আমার এখানে আইডিয়া হয়ে গেছে, আমি তাই একবারই দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা আর আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলের খিচুড়ি কিন্তু দারুণ হয় খেতে। তাই আমি সবসময় চেষ্টা করি একদম সরিষার তেলের রান্না খেতে। আর সরিষার তেল তো স্বাস্থ্যের জন্য উপকার, জানেনই। এইখানে আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। এই সামান্য মশলায় হাতে মাখানো সবজি খিচুড়িটা কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। এটা আমার খুব পছন্দ এবং আমার হাজব্যান্ডেরও, আমার বাচ্চাদেরও। আর এইখানে অনেক প্রকার সবজি থাকাতে শীতের দিনের এই সবজি খিচুড়িটা কিন্তু বেশ লাগে। অন্য অন্য সিজনেও খাওয়া যায়, যেমন পেঁপে, মিষ্টি কুমড়া, বিভিন্ন কিছু দিয়েও আমি করে থাকি। কিন্তু শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, তাই সব সবজি মিশিয়েই এই খিচুড়িটা কিন্তু বেশ লাগে। আমি কিন্তু এখানে আতপ চাল ইউজ করিনি। আমি এখানে নর্মাল আমাদের যে ভাতের চাল সেটাই নিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে এই যে কিছুক্ষণ পরে দেখুন আমি কিন্তু ঢাকনা তুলে আরেকটু নেড়ে দিয়ে এবার দিয়ে দিলাম বেশ খানিক ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দেওয়াতে অন্যরকম একটা স্বাদ আসে। আর ধনিয়ার পাতা শীতের সিজনে দেশি ধনিয়ার পাতার স্যান্ট তো অসম্ভব, এটা বলার বাহিরে, তো সবাই জানে। এই যে দেখুন আমার খিচুড়িটা কিন্তু একদম মাখা মাখা হয়ে আসছে। আমি এখানে ঝরঝরা করব না, একটু নরম নরমই রাখবো। আর কিছুক্ষণ ঢেকে দিয়ে এই যে আবারও দিয়েছি, দেখুন একটু পানি ওঠা শুরু করেছে। আর সবজিগুলো কিন্তু ভেঙে একদম মাখা মাখা হওয়ার মতো হয়েছে। ফুলকপিটা একটু আস্তে আস্তে আছে, গাজর, বেগুন, শিম একটু একটু আস্ত থাকবে। তাই এই খিচুড়িটা কার কেমন লাগে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসে। এই জন্য আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। এবার আমার খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি দিয়ে কি খাওয়া যায় তাই ভাবলাম একটু বেগুন ভেজে নিই। আমার কাছে গোল বেগুন ছিল না, লম্বাটা ছিল। তাই আমি ভাবলাম এই লম্বা বেগুনটাই একটু টুকরা করে ছোট ছোট করে পিস করে ভেজে নিই। এতে দিয়েই হয়ে যাবে আমার সকালের নাস্তা। আর এখন এত ভোরে যেহেতু দোকান খোলা নেই, তাই ভাবলাম এটা দিয়েই চালাই। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমার সাথে থাকবেন। এই যে দেখুন আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটা ভাজি করার চেষ্টা করি, কারণ এতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং তেলটা চারপাশে ছিটায় না। তাই আমি এইভাবেই চেষ্টা করি যাতে আমার রান্নাঘরও নোংরা না হয় এবং খুব তাড়াতাড়িও রান্না হয়, অল্প তেলে অল্প সময়ে যাতে সিদ্ধ হয়। এই যে ঢাকনা দিয়ে তো সিদ্ধ করাতে নরম হয়ে গেছে। এবার আমি আরেকটু উল্টিয়ে দিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার বেগুন ভাজা, একটু প্লেটে তুলে নিচ্ছি। বেগুন ভাজার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়েছে আর খেতেও অসম্ভব মজার। আমি কিন্তু এইভাবে বেগুন ভাজিটা আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। আর আমার রান্নাটা প্রায় সবগুলি আমি আমার আম্মুরকেই ফলো করি, কারণ আমার আম্মুর হাতের রান্না অসম্ভব মজার। এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে আর টেবিলে চলে আসলাম খেতে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।